বাহ, সকাল সকাল লেগে পড়েছে সেনবাবু, কি ব্যাপার? ডাস্টিং খুব ধুলো হয়েছে। এরমই হয়। এই যে এটা আমাদের বিয়ের দিনের ফটো। এটাও তাই, এটা রিসেপশনের ফটো। এই যে এই ফটোটা আর এই ফটোটা একসাথে এখানে। মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজকে সানডে, ছুটির দিন। কালকে স্যাটারডে ছিল, ছুটির দিন ছিল, বাট সেনের অফিস ছিল, ওই জন্য স্যাটারডে ফিলই হয়নি। তো যাই হোক, আজকে বেশ একটা মনে হচ্ছে হ্যাঁ ছুটি ভাব। তো চলো আজকে দিনটাকে এভাবে স্টার্ট করছি, দেখি কি হয়। আজকে অ্যাকচুয়ালি ওই ইন্টেরিয়ারের লোকটার আসার কথা আছে, কিচেনের লোকটা আগেই, মানে এইসব হওয়ার আগেই ওর সাথে কথা বলে ওকে বুক করে দিয়েছিলাম। তো ওই জন্য ও সমস্ত ম্যাটেরিয়াল অ্যান্ড অল কিনে নিয়েছে, তো ওই জন্য আর ওয়েট করতে চাইছে না। আর আমাদেরও হাতে নেই, অপশন নেই, ওই জন্য আজকেই স্টার্ট করতেই হবে। কেন কি কালকে আবার মায়ের অপারেশন হবে, তো অপারেশনের পরে কাজটা কন্টিনিউ থাকলে একটু মুশকিল হবে। তো ওই জন্য যদি আজকে হয় তাহলে আজকে করে নেবো। আজকে এমনিও ফাঁকাও আছে, কোনো ডক্টর, কোনো চেক আপ কিছুই নেই। তো দেখা যাক, যদি আসেন স্যার তাহলে আজকে কাজটা শুরু হয়ে যাবে। কুকারটাকে সেদিন এমন বকা দিয়েছি যে তারপর থেকে কিন্তু সিটি মারা বন্ধ করে দিয়েছে। যত হয়ে গেছে তাও সিটি মারে না। একবার চলে এলাম অ্যাম্পেল মাঠ, দেখি আজকে এখানে কচুর লতি ওইগুলো পাওয়া যায় নাকি। আর মাছটা একটু নিতে হবে, কালকে মাছটা শেষ হয়ে গেল, যদিও কমই নিয়েছিলাম, খুব বেশি নিন। হ্যাঁ, কচুর লতি শেষ হবে ওটা। কি আছে আজকে মোচা? আজকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, মাছ একদম ভালো না। দেখি আর একটা দোকান আছে, ওখানে পাওয়া যায় নাকি। আজকে তো অক্ষয়নগরের ওখানে কোনো মাছ পেলাম না, ওই জন্য চলে এলাম গড়টিগড়াতে ভারত সি ফুড। তো এইদিকে তোমরা যারা থাকো এখানে আসতে পারো, খুব ভালো মাছ পাওয়া যায়। আগে আমরা খুব আসতাম, বাট এখন ওদিকে সব পাওয়া যায় বলে এখন আর ওদিকে আসা হয় না। তো হয়ে গেল এখানে এখন মাছ নেওয়া, যদিও আজকে দেখেছি খুব একটা ভালো ছিল না, ওই পার্সেটাই পেলাম, পার্সেটাই নিয়ে নিলাম। ছোটো মাছ নেওয়ার জন্য এসেছিলাম। চলো বাড়ি যাই। ব্যাগ নিয়ে যেতে হয়, কাজের মেয়ে না এলেই হয়। আমি হচ্ছি কাজের মেয়ে, মা হচ্ছে রাঁধুনি। না রাঁধুনি না, আমি হচ্ছে রান্নার বউ। বাবা টুডে স্পেলিং জানিস না তুই? সেম অন ইউ, সেম অন। দেখছিলাম তোমরা বলো কিনা। হ্যাঁ দেখছিলাম, কি চালাক। তো এখন একটু বেরোচ্ছি, অ্যাকচুয়ালি সিঙ্কটা কিনতে হবে, তো ওটা কিনতে যাচ্ছি। আর দেখি 2-4টে হ্যাঙ্গার এসব কিছু কিনে আনবো, কেন কি ওই একবারে কার্পেন্টারে কাজ করবো, ওগুলো লাগিয়ে নেবো। তো এখন চলে এসেছি সিঙ্ক দেখতে। इससे बड़ा बोला था 18/6 बनाता है। What you know? Stop singing that song. Why? I don't like it. এইটা হচ্ছে কি আমাদের তিনটা। এই গানগুলো গাইবি তোরা? হ্যাঁ। কর দেখি। সবাই সিং করবে। Everybody again. Here. धरती ऊपर दरिया, दरिया के ऊपर अंबर, अंबर के ऊपर चंदा, चंदा के ऊपर तारे, धरती ऊपर दरिया, এই ফার্স্ট ফ্লোর। देवों में तू देव हमारा। চলো চলো গাইতে গাইতে। Hey, they know. No, I'm taking this song for practice. How what will I do then? fourth floor. This is not fourth floor. This is 3rd floor. Giving space. Oh. তো এই যে এইবার এসে এতক্ষণে আবার প্ল্যান চেঞ্জ। হ্যাঁ, ওই বেসিনটা ছোট হয়ে গেছে, আর এক সাইজ বড় আনতে হবে। চারিদিকে ঝামেলা লেগে গেছে, ভালো লাগছে না আমার। তার মধ্যে এই লোকটা একটা কথা শুনে না। এখন এটা কি আছে? এটা সবজি মাছ। এই আমি খেতে বসেছি। এই হয়েছে, দাদু মাছের মাথা রেখেছিল ওর জন্য।
ম্যাডাম ফেলে দিয়েছে, বুঝতে পারে নাই। এই যে গন্ডগোলে গন্ডগোল, এই সব করে নিয়ে মাপ বলে গেছে। কি আছে কে জানে। কারণ সব ওখান থেকে বার করা হয়েছে, এখন ওরা আবার ভুল মাপ নিয়ে গেছে, আবার যাবে গ্রানাইট কাট করে আবার আনবে, তারপরে হবে। জানি না কি আছে, ভালো লাগবে না। আর 4:30 থেকে আবার ঠাকুর আনতে যাওয়া হয়েছে, 4:30 তো বাজছে, কি ব্যাপার দেখি। তো এটা এখন এইখানে লাগবে। এখন বেরোচ্ছি, ফ্ল্যাটে ঠাকুর আনতে যেতে হবে, তো সেটাতে যাচ্ছি। এসে ঠাকুরকে নিয়ে চলে আসবো না বুকিং করে? আর ওটা এনে এখানটা এসে পরিষ্কার করবো। তো চলো, তার মধ্যে যদি ফাঁকা হয় একটু চা করে দিই। এটা হচ্ছে সিঙ্কেরটা। এই যে আমাদের ঠাকুর আনতে যাওয়ার ট্যুর। কে আসছে? ও রাজেশ দা আসছে আজকে, নতুন জয়েন করে যায় সবাই। কত বড় ঠাকুর আনবো যে এতগুলো লোক। তো এই মোটামুটি অবস্থা এখন। আর এই দিকেরটা এসে চাপাবে, এখন আনতে গেছে কাটিং করে। ওইখানে ওই যে ওই জায়গাটায় ওরা ভুল করেছিল, যার জন্য সব প্রবলেম। কোথায় এখন যেতে হচ্ছে ঠাকুরের জন্য, দেখো মেলে মেলে হোক বিড়ি। এইগুলো ছোট, ওই যে এইটা ঢাকা দেওয়া আছে। হ্যাঁ ঢাকা, এগুলো বড় 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 হবে। আসুক কথা বলছি। এই যে এখানে ঠাকুরের স্টক, এগুলো সব বুক হয়ে গেছে, একমাত্র এই পিসটা লিফট আছে। ফাইনালি এসে গেছি, দেখো কত গণেশ ঠাকুর। ওইটা ভালো দেখ, ওইটা ভালো, ওইটা ভালো, ওইটা ভালো দেখ। এইটা আমি আর তুই, আর ওইটা হচ্ছে পারমিতা, ওই পেছনে না ওইটা, ওইটা বল। গ্রিনটা। লাস্টেরটা ভালো, লাস্টেরটা ভালো। হ্যাঁ ওটাও ভালো। হ্যাঁ জিজ্ঞেস করা যায় এর দাম কত? এরকম হ্যাঁ কি আর কি বলবো? অন্য কোনো ভাষা আছে? ওই লাস্টের ইয়েলোটা ভালো লাগবে। ওটাই বললাম, আমি ওটাই বলছি। ভাইয়া उसका प्राइस क्या है? মাথার মধ্যে রাখি পরে আছে না, ওইটা দেখো। ঠিক আছে, আমাদের গণেশ ঠাকুর বুক, আর কারো কথা শুনবো না। আমাদের মতন খাতি পিতে ঘরকে গণেশ ঠাকুর আমাদের। আমি এটাই এসেই আমার আগে এটাও রয়েছে এটা গৌরী কলেজ কলা গাছ পরে রাখ দেবো না। সুইট লাগছে। লাড্ডু আছে, আমিও চুজ করেছি। ভাই আমি চুজ করেছি, আমার ভাইয়া হচ্ছে আমি আর পৌলমি, আর ওইটা হচ্ছে পারমিতা। তো ফাইনালি হয়ে গেল নাকি সবইটি গণেশ। আরে বাপরে, बहुत अच्छा है। आप इसको भी दे सकते थे। मॉडर्न में है, रेट पूरा ज्यादा हो गया। एक एक पीस তো ফাইনাল সবইটি গণেশ হচ্ছে এই যে। আহা কি সুন্দর। বাট এইবার হলো 4 ফিট, নেক্সট টাইম 5 ফিট। না না 5 কেন 4.5 4.5 পাওয়া যাচ্ছে। না এটা 4.4 ফিটে হয়নি, 4 ফিটের থেকে 3 ইয়ে কম। কিনলেই হবে। এখন আমরা যাচ্ছি চা খেতে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, বাট পেছনে টেনশনও হচ্ছে, বাড়ির অবস্থা খুব খারাপ। বাড়িতে গিয়ে এখন লাগতে হবে কোমর বেঁধে, তারপরে দুজনে আছে, তো দেখা যাক কি হয়। চলো এখন চাটা খাই, ঠাকুরটাকে নিয়ে যাই, তারপরে বাকি কাজ। এটা কি ধরনের জোকার ছিল ভাই? না না দিতে কি ও কি বলছে 8 টাকা বুঝলাম না। বলছে এই দাদাটাকে নিয়ে চলো না। দোকান না भाई आप चलो ना, आप चलो। এই চাপ কিছু ঠিকানা নেই। হ্যালো এসে গেছে। গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা। মঙ্গল মূর্তি, মঙ্গল মূর্তি। এই মা কি হলো রে? এবার তো বলো মঙ্গল মূর্তি।
কি গণেশের বাহন? তো যাই হোক, এখানে এখন রাখা আছে, এখানে এখন থাকবে, তারপরে বুধবার দিন তোলা হবে, মঙ্গলবার। হ্যাঁ, ইজি হবে, কাছেই হবে প্যান্ডেলের কাছে। চিনতে পারছো? চেনা চেনা কি লাগছে? হ্যাঁ, পম্পি আন্টি নাকি? থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো হয়ে গেল এখানে পরিষ্কার। মেয়েদের তো আর মিষ্টি মুখ করাতে পারলাম না, সরি মানে চা খাওয়াতে পারলাম না, যা অবস্থা। তারপরে ওনারাও এসছেন, তো ওই জন্য একটুখানি স্ন্যাক্স খেয়ে নিই। হাত ধরো ম্যাডাম, দাদাই বলবো ভালো লাগলো, ওনারা আমাদের বাড়িতে এসছেন। আর শুধু দুবাই থেকে হ্যাঁ দাদাই তো পার্থদা এসছেন আমাদের বাড়িতে, খুব 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 ভালো লাগলো। যদিও আজকে বাড়ির কন্ডিশন একটু বেহাল হয়ে আছে আর কি, বাট তার মধ্যে যে ওনারা অ্যাডজাস্ট করে নিয়েছেন আমাদের সাথে, এটাই আমাদের বড় পাওনা। তো আবারও থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে এসেছি, খুব ভালো লাগলো। মানে ব্যাঙ্গালোরে বসে যে এত ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হচ্ছে, এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি আর কি। ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লাগলো। মানে ওই সবসময় ব্লগে দেখি, সামনাসামনি দেখছি, তো যাই হোক খুবই ভালো লাগছে। মেয়ের কাছে আছেন, খুব ভালো লাগছেন, চিকিৎসাটা হয়ে যাক। কলকাতায় গেলে আমার যাওয়া হবে কিনা বলছি না, কিন্তু বোলপুর এলে যেন আসবে। হ্যাঁ, আপনি ওখান থেকে আমি গাড়ি দিয়ে ব্যবস্থা করে দেবো, একদম সে থেরাপি ঘুরে আসবে। সুন্দর, এইদিকে দাদা দেখছে ব্যালকনি। বাবা বলছে ওটাকে রান্নাঘর করে এটাকে বেডরুম করে দাও, দেখো কি অবস্থা। চৌকি ফেলে দিবি, মানে কলকাতায় এই সাইজের রান্নাঘরই হয়। সেদিন এগুলো বের করতে দিল ওদের। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:30, এখন লেগে পড়েছে। ওনারা জাস্ট বেরোলেন, তো এখানটা পরিষ্কার করা খুব দরকার ছিল, যা তা করে দিয়ে গেছে। ওদের কথা ছিল পুরোটা ক্লিন করে দিয়ে যাওয়ার, বাট করেনি। যাই হোক, আমি এখন লেগে পড়েছি, এখানটা পরিষ্কার করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি ছিল আর কি হলো। একদম হই হই রই রই অবস্থা, পুরো একদম ক্লিন চলছে। ওইদিকে ম্যাডাম লেগে আছে, এদিকে আমি ধুয়ে ধুয়ে পাশাচ্ছি, আর ওইদিকে সব গুছিয়ে গুছিয়ে রাখছি, আর এইদিকে মা ঝাঁট দিচ্ছে, আর ওইদিকে মা ওই ঘর নোংরা করছে বসে। তো ঘড়িতে বাজে হচ্ছে 10:10-15, সব পরিষ্কার মোটামুটি সামলে নিয়েছি তিনজনে মিলেই। বাবার ডিনার হয়ে গেছে, এখন ছানাটাকে দেবো, তাহলেই হবে। এই যে নে ওগুলো গুটে তাড়াতাড়ি খা, আর এইগুলোকে নিয়ে যেতে হবে। তো এই কেকটা ওনারা এনেছিলেন, বাট তখন ঘরের এমন অবস্থা হয়েছিল আর কেক কাট করা হলো না। যাই হোক, আমি ডেফিনেটলি কাটবো, তোমাদেরকে ভিডিও করে পাঠিয়ে দেখবে তোমরা ব্লগে। সো থ্যাংক ইউ দিব্যা, থ্যাংক ইউ সো মাচ। এটা ডিমুর জন্য দিব্যা পাঠিয়েছে, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। তো এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, ইন্ডিয়া পাকিস্তান, কে যেতে কে হারে। আর এইদিকে বাড়িতেও তাই, কামবালি নেই, কাজে এরা লেগেছে, চার মেরেছে। বাবা মায়ের শরীর খারাপ, নিচে গণেশ পুজো, কোনোটাই বাদ দেওয়ার মতো না। অ্যাকচুয়ালি এদেরকে তোমরা হয়তো অনেকেই ভাববে যে এই সিচুয়েশনে আবার এদেরকে কেন লাগালো। তো অ্যাকচুয়ালি ওই যেটা তখন মানে ব্লগের শুরুতেই বলছিলাম, থেকে যেহেতু এনাদেরকে আগে থেকে ডেট ফিক্সড করে দেওয়া ছিল, ওদের কাজ অন্য কাজও ধরা আছে, তো ওই জন্য আমরা যখন পোস্টপন করার জন্য বলি, একটু রাগারাগি করছিল আর কি। তো ওই জন্য ভাবলাম যে অ্যাকচুয়ালি শনিবার আর রোববার করার কথা ছিল, বাট কালকে করলো না, আজকে। আর কালকে ভাবছি যে ওটাকে পোস্টপন করিয়ে দেবো, কেন কি কালকে আবার এই কাজ করলে দুজনকে নিয়ে দুজন দুদিকে যাব, এসব করতে গেলে আর হবে না। তো দেখা যাক কি হয়। আর খুব সত্যি কথা, ভাবতে পারছি না, কপালে যা লেখা আছে তাই হবে, যেরকমভাবে ভগবান চালাচ্ছে চলছি। রাঁধুনির জন্য ভেবেছিলাম, তো রান্নার কাউকেই পাচ্ছি না, কোনো কুক পাচ্ছি না এখানে অ্যাভেলেবেল। তো অনেকজনকে বলে রেখেছি যদি পাওয়া যায়, কেন কি
কাল থেকে এই কয়েকদিন তাও মা একটুখানি হেল্প করে দিতে পেরেছে, বাট কাল থেকে মাও পুরো বেড রেস্টে থাকবে। কাজের লোক আসছে না 4-5 দিন ধরে, মানে সমস্ত ব্যাপার। নিচের পুজোটাও বাদ দেওয়ার মতন নয় অ্যাকচুয়ালি। এক তো ইমোশন আছেই, সেকেন্ড হচ্ছে একটা সোসাইটিতে থাকি, সেখানে পার্টিসিপেন্টস তো করতেই হয়। যদিও সবাই বোঝে, বাট তা হলেও বোঝোই সবাই, যাই হোক। তো ওই জন্য কোনোটাই ফেলে দেওয়ার মতো না, দুজনে সব দিকটা ব্যালেন্স করার চেষ্টা করছি। তার সাথে মেয়ের স্কুল, ব্লগিং, যতটুকুটা যা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি, তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ডেলি লাইফটা। একটু টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি মেন্টালিও একটা টেনশনের মধ্যে আছি। বাবার রিপোর্টটা কি হবে, টেস্টে কি হবে, রিপোর্টটা কি আসবে। তো হোপ ফর দ্য বেস্ট, সব ঠিকঠাক হয়ে যাবে। আর আমি বারবার কিন্তু ওইদিকে তাকাচ্ছি, একটু করে দেখে নিচ্ছি। যাই হোক, ভগবানের ইচ্ছায় সব ঠিকঠাক হয়ে যাবে, ঈশ্বরের কৃপায়। এতটা ঈশ্বর নির্দয় হবে না আমাদের উপর, সব ঠিক হয়ে যাবে। তো চলো, থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকের ব্লগটা এইখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।